আসসালামু আলাইকুম কবুতর পালনকারী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব কবুতরের সুষম খাদ্য তৈরি করতে কি কি দ্রব্য লাগে। অনেকে আছেন যারা কবুতরকে ধান, ভাত ইত্যাদি খেতে দেন। মনে রাখবেন, ভাত কবুতরের বাতরোগ তৈরি করতে পারে এবং ধান থেকে গলার সংক্রমণ রোগ হতে পারে। তবে এইসব খাবার বাদ দিয়ে সুষম খাবার খাওয়াতে পারেন আপনার কবুতরকে। চলুন দেখে নেই সুষম খাবারের তালিকাটি। কোন কোন উৎপাদন কি পরিমাণে দিবেন, নিচে তা দেওয়া হলো। নাম্বার 1, প্রথমে ছোট জাতের হলুদ ভুট্টা 10%। নাম্বার 2, খোসাযুক্ত মসুর ডাল 5%। নাম্বার 3, খোসাযুক্ত মুগ ডাল 5%। নাম্বার 4, খোসাযুক্ত মাসকলাই 5%। নাম্বার 5, খোসাযুক্ত খেসারি 5%। নাম্বার 6, গম 10%। নাম্বার 7, লাল বাজরা 5%। নাম্বার 8, সাদা বাজরা 5%। নাম্বার 9, চাউল, ঢেঁকি ছাটা চাউল হলে ভালো হয়, চাউল 5%। নাম্বার 10, লাল মটর 5%। নাম্বার 11, কালি মটর 5%। নাম্বার 12, সবুজ মটর 5%। নাম্বার 13, সাদা দেশি মটর অর্থাৎ ডাবলি 10%। নাম্বার 14, ছোলা বুট 5%। নাম্বার 15, হেলেন ডাল 2%। নাম্বার 16, তিসি 2%। নাম্বার 17, সরিষা 2%। নাম্বার 18, কালিজিরা 2%। নাম্বার 19, মেথি 2%। নাম্বার 20, চীনা 2%। নাম্বার 21, খোসাযুক্ত কাউন 2%। নাম্বার 22, কুসুম ফুলের বীজ 2%। নাম্বার 23, সূর্যমুখী ফুলের বীজ 2%। নাম্বার 24, বাদাম 2%। নাম্বার 25, ক্যানারি শিট 2%। নাম্বার 26, ব্রয়লার গ্রান 5%। সো বন্ধুরা, এই 26টি উপাদান থাকছে আপনার কবুতরের সুষম খাদ্যের তৈরির তালিকাতে। সো এর মধ্যে যে খাবারগুলো ছোট দানাযুক্ত সেগুলোকে আলাদা মিশ্রণ করবেন এবং যে খাবারগুলো বড় দানাযুক্ত সেগুলোকে আলাদা মিশ্রণ করে আপনার কবুতরকে খাওয়াবেন। খেয়াল রাখবেন বন্ধুরা, আপনার উন্নত জাতের কবুতরের মূল্যর চেয়ে কিন্তু এই খাবারের দামগুলো বেশি না। খাবারের দামগুলো একদম অল্প পরিমাণে, কিন্তু আপনার কবুতরের দাম খাবারের মূল্য চাইতে অনেক বেশি। সো অনেকে ভাবছেন এই খাবারগুলো কই পাবো। সো বন্ধুরা, আপনারা যে যেখানে থাকেন, গ্রামে, শহরে, বন্দরে ও নগরে, আপনারা আপনাদের এলাকার মুদি দোকানে, মুদিখানায় গেলে এই সকল খাবারগুলো পাবেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্য কবুতর পালনকারী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন ধরনের টিপস পেতে চান কবুতর পালনের বিষয়ের উপরে বা এনি পশু বা পাখি পালনের উপরে, সেই বিষয়টি জানিয়ে একটা কমেন্ট করবেন এবং পরবর্তীতে আমার নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।